তো বি ভার্বের পরে একটা হচ্ছে মেইন ভার্বের আইএনজি ফর্ম হতে পারে, আরেকটা ফর্ম হচ্ছে বি ভার্বের পরে ভি3 হতে পারে। নাম্বার 1 দেওয়া আছে ফাতিহা ড্যাশ আ স্টুডেন্ট অফ ক্লাস 5। তো দেখতে পাচ্ছ যে সাবজেক্ট হচ্ছে ফাতিহা এবং ব্র্যাকেটে বি ক্লু দেওয়া রয়েছে। তো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফলে এখানে ইজ হবে। ফাতিহা ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 5। নাম্বার 2 হচ্ছে শি ড্যাশ হার গ্র্যান্ডফাদার অ্যাবাউট হার হোম ডিস্ট্রিক্ট ইয়েস্টারডে। দেখো এখানে একটা টেন্স মার্কার আছে, পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট টেন্সের মার্কার হচ্ছে ইয়েস্টারডে। তো পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে। তো মনে রাখবা যে ইয়েস্টারডে থাকলে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। এখানে আস্ক দেওয়া আছে, এখানে লিখতে হবে আস্কড। নাম্বার 3 হচ্ছে আ ল্যান্ড লর্ড ড্যাশ আ গনস ইন দ্য 6th সেঞ্চুরি। দেখো এখানে 6th সেঞ্চুরি আছে, এটা হচ্ছে একটা পাস্ট টাইম, একটা অতীতের অ্যাকশন বোঝাচ্ছে, অতীতের একটা সময় বোঝাচ্ছে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আ ল্যান্ড লর্ড, একজন জমিদার, এবং ব্র্যাকেটে এস্টাবলিশ আছে। তো আমরা এই সেন্টেন্সটাকেও সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারে লিখব। এখানে যেহেতু 6th সেঞ্চুরি আছে, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের একটা ক্লু বা টেন্স মার্কার। তো এখানে এস্টাবলিশ দেওয়া আছে, আমরা লিখব এস্টাবলিশড। সরি, এখানে লিখতে হবে এস্টাবলিশড। ওকে, নাম্বার থ্রি হচ্ছে মোস্ট পিপল। দেখো মোস্ট পিপল ব্র্যাকেটে বিলিভ দেওয়া রয়েছে দ্যাট দ্য নেম কামস ফ্রম কিশোর। তো তোমাদের মূলত মাই হোম ডিস্ট্রিক্ট চ্যাপ্টারের এটা। তো এখানে সাবজেক্ট হচ্ছে মোস্ট পিপল, দেখো অধিকাংশ মানুষ বা বেশিরভাগ মানুষ, প্লুরাল সাবজেক্ট। তো এখানে বিলিভ দেওয়া আছে। তো যেহেতু সাবজেক্ট প্লুরাল এবং সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারে আমরা লিখব, ফলে এখানে বিলিভ লিখতে হবে। দেখো বিলিভ, মোস্ট পিপল বিলিভ দ্যাট দ্য নেম কামস ফ্রম কিশোরগঞ্জ, সরি কিশোর। আর নাম্বার 5 হচ্ছে মেনি রিভার্স ড্যাশ থ্রু দিস ডিস্ট্রিক্ট, এবং ব্র্যাকেটে রান দেওয়া রয়েছে। দেখো মেনি রিভার্স মানে অনেক নদী। তো যেহেতু প্লুরাল সাবজেক্ট এবং কোনো টেন্স মার্কার যেহেতু দেওয়া নেই, তাহলে এখানে রান লিখতে হবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো, তাহলে আমরা এখানে রানস লিখতাম। নেক্সট হচ্ছে নাম্বার 6 হচ্ছে দ্য রিভার নরসুন্দা। দেখো দ্য রিভার নরসুন্দা ড্যাশ থ্রু দ্য টাউন, এবং ব্র্যাকেটে ফ্লো দেওয়া রয়েছে। দেখো এখানে কিন্তু একটা নদীর কথা বলা হচ্ছে, যেমন এখানে কিন্তু ম্যানি রিভার্স বা অনেকগুলো নদীর কথা বলা হয়েছে, কিন্তু এখানে একটা নদীর কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে নরসুন্দা নদীর কথা বলা হচ্ছে। তো এখানে যেহেতু একটা নদী এবং অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, ফলে এখানে ফ্লো আছে, এখানে আমরা ফ্লোস লিখব। নাম্বার 7 হচ্ছে চন্দ্রাবতী। দেখো চন্দ্রাবতী ড্যাশ দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার। চন্দ্রাবতী হচ্ছেন বাংলা সাহিত্যের, দেখো প্রথম মহিলা কবি, দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের প্রথম ফিমেল পোয়েট, মহিলা কবি। তো এটা তোমরা মনে রাখতে পারো যে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছেন চন্দ্রাবতী। তো উনি যেহেতু এখন নেই, আমরা এখানে ওয়াজ লিখব যে চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। আর নেক্সট হচ্ছে ফেমাস পেইন্টার, বিখ্যাত পেইন্টার বা চিত্রশিল্পী। ফেমাস হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, পেইন্টার চিত্রশিল্পী, উনি হচ্ছেন জয়নুল আবেদিন, নিশ্চয়ই তোমরা ওনাকে চেনো। তো এখানে দেওয়া আছে ড্যাশ ফ্রম কিশোরগঞ্জ, এবং এখানে কাম দেওয়া রয়েছে। তো এখানে তোমরা কেম লিখতে পারো, অথবা মনে রাখবা যে কোনো মানুষের অরিজিন, তার জন্মস্থান, সে কোথায় বাস করে, যে জায়গাতে তার জন্ম হয়েছে, এটা বোঝানোর জন্য সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্সটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সিম্পল প্রেজেন্ট।
তো যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে কিন্তু এখানে কামস হবে, যে তিনি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন, বা কিশোরগঞ্জে ওনার পিতৃনিবাস, বা উনি ওখানে বাস করতেন, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। আবার যদি মনে করো যে উনি যেহেতু এখন জীবিত নেই, সেক্ষেত্রে কেইম তোমরা লিখতে পারো। নেক্সট হচ্ছে 9, এখানে দেওয়া আছে সোলাকিয়া ড্যাশ লোকেটেড ইন কিশোরগঞ্জ সদর। দেখো সোলাকিয়া হচ্ছে এটা তোমাদের টেক্সট বইয়ে আছে যে সবচেয়ে বড় যে ঈদগাহ মাঠ সোলাকিয়া, সেটা কিশোরগঞ্জে অবস্থিত। তো এখানে বি ক্লু দেওয়া রয়েছে, দেখো। তো বি মানে অ্যামিজার ওয়াজওয়ার, তোমরা নিশ্চয়ই জানো। কিন্তু মনে রাখবা যে বি ভার্বের পরে, দেখো বি ভার্বের পরে মেইন ভার্বের দুইটা ফর্ম হতে পারে। একটা হচ্ছে আইএনজি ফর্ম, দেখো একটা হচ্ছে আইএনজি ফর্ম, যেমন আই অ্যাম, এখানে অ্যাম হচ্ছে বি ভার্ব, আই এম গোয়িং, অথবা হি ইজ গোয়িং, দে ওয়ার প্লেয়িং। তো বি ভার্বের পরে একটা হচ্ছে মেইন ভার্বের আইএনজি ফর্ম হতে পারে, আরেকটা ফর্ম হচ্ছে বি ভার্বের পরে ভি3 হতে পারে। মানে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েজের ক্ষেত্রে, আর এটা হচ্ছে প্যাসিভ ভয়েজের ক্ষেত্রে। তো আমাদেরকে কনটেক্সটটা বুঝতে হবে। দেখো দেওয়া আছে যে সোলাকিয়া ড্যাশ লোকেটেড, এখানে যেহেতু বি ভার্ব হবে, এরপরে মেইন ভার্বটা ভি3 ফর্মে আছে। তার মানে আমি যেটা বললাম যে বি ভার্বের পরে মেইন ভার্বের সাথে আইএনজি হতে পারে, এটা অ্যাক্টিভ ভয়েজে, কিন্তু বি ভার্বের পরে ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্মেও বসতে পারে মেইন ভার্বটা, কিন্তু সেক্ষেত্রে প্যাসিভ স্ট্রাকচারে হবে। এটা প্যাসিভ হওয়ার যে কারণ সেটা হচ্ছে যে সোলাকিয়া হচ্ছে একটা ঈদগাহ। তো সোলাকিয়া এই যে ঈদগাহটা, এটা তো নিজে নিজে ওখানে হয়নি, এটাকে স্থাপন করা হয়েছে। তো যেটা নিজে নিজে হয় না, যেটা অন্য কারো মাধ্যমে বা অন্য কেউ স্থাপন করেছে, সেক্ষেত্রে প্যাসিভ স্ট্রাকচার হবে। যা হোক, এটা আজকে আলোচনা করছি না। তো সোলাকিয়া থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ফলে এখানে ইজ হবে। সোলাকিয়া ইজ লোকেটেড ইন কিশোরগঞ্জ সদর। আর নেক্সট হচ্ছে ফাতিহা ড্যাশ প্রাউড অফ আর হোম ডিস্ট্রিক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার, ফিল আছে, ফলে এখানে ফিলস হবে। এটা বুঝতে আমার মনে হয় তোমাদের কোনো সমস্যা নেই।